আল্লাহ তাআলা বলছেন যেদিন তিনি ধরেন সেই দিন তিনি প্রবল ভাবে ধরেন, কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন প্রতিশোধ গ্রহণকারী। যখন তিনি ধরেন সাংঘাতিক ভাবে ধরেন এবং সকল হিসাব নিকাশ তিনি তখন চুকিয়ে নেন। রব্বুল আলামিন কি কারণে লোকদেরকে পাকড়াও করেন, কখন আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করেন, কখন আল্লাহ তাআলা মানুষকে ধরেন? মানুষ যখন সীমা লঙ্ঘন আরম্ভ করে, আল্লাহর সাথে নাফরমানি শুরু করে, মানুষ যখন অধ্যত আর অহংকারের বহিঃপ্রকাশ ঘটায়, ফাসাদ ঘটায়, বিপর্যয় ঘটায়, তখন ওই বিপর্যয় সৃষ্টিকারী মানুষের উপরে জুলুমকারী জালিমদেরকে যিনি পাকড়াও করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 11 নম্বর আয়াত থেকে বলছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কাদেরকে ধরেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশের মধ্যে জনপদের মধ্যে সীমা লঙ্ঘন করে, বেশি পরিমাণ বাড়াবাড়ি করে, অধ্যত করে, অহংকার করে, ফাআকসারু ফীহাল ফাসাদ, এবং যারা ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, এদেরকে যিনি পাকড়াও করেন, এদেরকে যিনি ধরেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? তিনি যখন ধরেন তার ধরার ধরনটা কেমন হয়? আল্লাহ বলছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রবের আযাব, তোমার রবের পাকড়াও তখন অত্যন্ত কঠিন করে হয়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব সব দিকে সতর্ক দৃষ্টি রাখেন। জালেম অধ্যুষিত এলাকায়, জুলুম অধ্যুষিত এলাকায় জালেমদেরকে আল্লাহ কখনোই ছাড় দেন না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আর এভাবে করে জালিম অধ্যুষিত এলাকার, জুলুম অধ্যুষিত এলাকার অত্যাচারীদেরকে আল্লাহ ধরেন প্রবল ভাবে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও, তার আযাব, তার শাস্তির ধরন হয় অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কঠিন হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে ঢিল দেন, জালিমকে সুযোগ দেন, জালিমকে অবকাশ দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর আল্লাহ যখন জালিমকে ধরেন মজবুত করে ধরেন, কারণ আল্লাহ ছাড় দিলেও তিনি কখনো জালিমকে ছেড়ে দেন, আল্লাহ সুযোগ দেন। আল্লাহ তাআলা মানুষকে নেয়ামত দেন, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন নেয়ামত দেন, স্বাস্থ্যের নেয়ামত দেন, আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদের নেয়ামত দেন, আল্লাহ মানুষকে ক্ষমতার নেয়ামত দেন। সব নেয়ামতের হিসাব আছে না নাই? আপনাদের পরিচিত সূরা এটা, ঠোঁটের আগায় মুখস্থ এটা, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর আল্লাহ সব নেয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসিত করবেন। স্বাস্থ্যের নেয়ামত, এই যে সুস্বাস্থ্য পেলেন, জিজ্ঞেস করা হবে আপনাকে এই স্বাস্থ্যের নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে গনিমত মনে করো 5 জিনিস আসার আগে। তার মধ্যে একটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করো। শরীর ভালো আছে, সুস্থ আছে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে, আল্লাহ তাআলাকে এখন
সুন্দরভাবে রুকু করা যাবে, আল্লাহর কুদরতি চরণে সাজদা দেওয়া যাবে। এখন আল্লাহকে সাজদা দেওয়া হয় না। আর যখন হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে যায়, স্বাস্থ্য দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পর আফসোস করে, আহারে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমার পেছনের জীবনটা আমি ফিরে পেতাম। আপনি বুড়া হয়ে যাওয়ার পরে তারপর কি যৌবন ফিরে পাবেন? জোরে বলেন, ফিরে পাবেন? হোয়াট ইজ লাইফ? হোয়াট ডু ইউ মিন বাই লাইফ? জীবন বলতে আপনি কি বুঝেন? লাইফের, জীবনের যতগুলো সংজ্ঞা আমি পড়েছি, সবচেয়ে চমৎকার সংজ্ঞা দিয়েছেন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি চমৎকার করে বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম। যখনই একটা দিন যায় তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। ছাত্র জীবনে একটা কবিতা পড়েছিলাম, একজন আরব কবি খুব চমৎকার করে লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কি সুন্দর কথা! হে মানুষ, তোমার জীবন গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম। যখনই একটা নিঃশ্বাস ছেড়ে দাও জীবন থেকে কিছু অংশ কমে যায়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হলো সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদ পাওয়া যায়, উপার্জন করা যায়, কিন্তু সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। ছাত্ররা এখানে আছে, তারা ইংরেজিতে প্রবাদ পড়ে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদ, সময় কারো জন্য অপেক্ষা করে না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো, ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক, সময়কে তুমি ক্ষতবিক্ষত করতে পারবে না, টুকরা টুকরা করতে পারবে না, কিন্তু তুমি যদি সময় বিনষ্টকারী হও, তুমি যদি সময়কে কাজে না লাগাও, সময়ের অপব্যবহারের কারণে তোমার জীবন তছনছ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই সময়কে মূল্যায়ন করেছেন বলে তারা সফল হয়েছেন। আজকে স্যার, তিনি এই ডিগ্রি কলেজের স্যার কেন? উনার সাথে পড়ালেখা করে অনেকেই এখন ছোটখাটো অনেক কাজ করে। আর তিনি কি করলেন? একটা কলেজের প্রিন্সিপাল। আমার ডান পাশেও আরেকজন প্রিন্সিপাল বসে আছেন, উনার ক্লাসে যারা ছিলেন সবাই কি প্রিন্সিপাল হয়ে গিয়েছেন? আপনারা উনাদের সুন্দর চেহারা দেখলেন, ওনারা ভালো চেয়ারে বসেন সেটা দেখলেন, সুন্দর করে বক্তৃতা দেন সেটা দেখলেন। আপনারা শুধু উনাদের ফ্রন্ট স্ক্রিনটা দেখলেন, সামনের স্ক্রিনটা দেখলেন, কিন্তু একটা ব্যাক স্ক্রিন আছে। এই জায়গায় আসতে গিয়ে উনারা পড়ার টেবিলে সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, সময়কে কাজে লাগিয়েছেন। আর উনাদের সাথে যারা অনেকেই ছিল, অনেকে আড্ডা মেরেছে, তামাশা করেছে, সময় কাজে লাগা নাই, এজন্য তার কেরিয়ার সুন্দর হয়নি। যে সময়কে কাজে লাগিয়েছে তার কেরিয়ার ইস্টাবলিশড হয়েছে। তাহলে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? কিয়ামতে জাহান্নামীরা সর্বপ্রথম কি নিয়ে আফসোস করবে জানেন? সময় নিয়ে। কি নিয়ে? ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার হায়াত ফিরে পেতাম। হায়াত কি? হায়াত হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের সমষ্টিকে বলা হয় জীবন। সময়ের সমষ্টিকে বলা হয় জীবন। তো বলছিলাম, সুস্থ আছেন, এখন আল্লাহকে সাজদা দেন না, এখন আল্লাহর ইবাদত করেন না, এই সময় চলে গেলে আফসোস করে আর এটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আমি আল্লাহর নেয়ামতের কথা বলছিলাম। আল্লাহ কাউকে সুস্থতার নেয়ামত দেন, কদর করে না। কাউকে আল্লাহ টাকা পয়সা দেন, এগুলো ভালো কাজে লাগায় না। আল্লাহ কাউকে ক্ষমতা দেন, এই ক্ষমতার নেয়ামত দিয়ে সে চাইলে মানুষের উপকার করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। কিন্তু অনেকে আছে আবার এই ক্ষমতাকে আলাদিনের চেরাগ মনে করে তারপরে জনগণ আর দেশের সব কিছুকে লুটে পুটে খেয়ে এগুলো চুরি ডাকাতি করে বিদেশে পাচার করে। এরকম মানুষ আমাদের বাংলাদেশে অনেক কম আছে। তো দেখেন না, জাতির ঘাড়ে যে ঋণের বোঝা চাপানো হয়েছে তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা চুরি করে বিদেশে পাচার করেছে। তাহলে বোঝা গেল এই দেশে সম্পদের অভাব নাই, অভাব হলো ভালো মানুষের। কথা বুঝেন নাই আপনারা? মাইকের আওয়াজ কি পিছনে যায়?
এই দেশে কোনো কিছুর অভাব নাই। আমার বাড়ি সিলেটে, কি নেয়ামত ওখানে! ওখানে গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, পাথরের খনি আছে। এই উত্তরবঙ্গে আসলে দেখা যায় ফসলের সমারোহ, চতুর্দিকে নদী, হাওর বাওর। চট্টগ্রামে যান, সাগরের মাছ আছে, সেখানে লবণ আছে, চিংড়ি আছে। কি নেই এই দেশে? এদেশে সম্পদের অভাব নেই, নেয়ামতের অভাব নেই। এগুলোকে যদি প্রপারলি আমরা ইউজ করতে পারি, আর যদি এসে সুষম বন্টন নীতি আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা কায়েম করা যায়, এই দেশ ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে উন্নতির উচ্চ শিখরে চলে যেতে বেশি দিন দেরি হবে না। যায় না কেন? ভাই বসেন, একসাথে জমা করাই দিয়ে, আমার কথা বাকি আছে। যায় না কেন? কারণ ড্রাইভার যদি ভালো না হয়, গাড়ি এবং গাড়ির চালক নিরাপদ না অনিরাপদ? কথা বলছেন না কেন আপনারা? ড্রাইভার যদি দক্ষ না হয়, গাড়ি এবং গাড়ির প্যাসেঞ্জার যাত্রী নিরাপদ না অনিরাপদ? ড্রাইভার যখন ভালো হবে, গাড়ি এবং গাড়ির যাত্রীরাও নিরাপদে থাকার সম্ভাবনা আছে। দুঃখের ব্যাপার হলো, আমরা আমাদের এই দেশের পরিচালনা ব্যবস্থায় সব আমানতদার বিশ্বস্ত মানুষগুলোকে আমরা সেই দায়িত্ব দিতে পারিনি বলে দিন যত যাচ্ছে সমৃদ্ধির বদলে আমরা আরো নিচের দিকে চলে যাচ্ছি। বলবেন হুজুর কই নিচের দিকে যাচ্ছি? এত এত ব্রিজ কালপাট আপনার চোখে পড়ে না? ও ভাই গো, এই ব্রিজ কালপাটের নাম ভাঙায় যে চোরের ঘরের চোররা কি পরিমাণ চুরি করে, এটা বুঝি আপনার চোখের সামনের কালো চশমার আড়ালে আপনি দেখেন না। এদেশে উন্নয়ন বেশি না চুরি বেশি? কথা বলছেন না কেন? এগুলো কি কোরআনের বাইরের কথা? আপনাকে চুরি করার শিক্ষা কি ইসলাম দেয়? আপনার নাম তো আব্দুর রহমান, নাম তো আব্দুল্লাহ, হ্যাঁ, নাম তো বড় সুন্দর, কিন্তু কাজটা এমন কেন? ওই যে নবীজি বলেছেন শেষ জামানায় ইসলাম থাকবে নামে। ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম নামে থাকবে, ইসলামের কোনো শিক্ষা থাকবে না। এজন্য আমি প্রায় সময় আফসোস করে কি বলি, আমার বাড়ি সিলেটে, আমার আত্মীয় স্বজন অনেকেই থাকেন ইউরোপে আমেরিকায়। তারা দেশে আসেন, গল্প করেন, শুনি যে সে দেশে বিধর্মী অমুসলিম বেশি, ওই দেশে মুসলমান নাই, ইসলাম আছে। আর আমাদের দেশে মুসলমান আছে, ইসলাম নাই। কথা বুঝেন নাই আপনারা? মানে ইসলামের যত নিয়ম নীতি, যে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, তারপরে ভদ্রতা, সভ্যতা, এগুলো সব ইসলামের শিক্ষা। এগুলো তারা তাদের সমাজে অ্যাপ্লাই করছে, আর আমরা কি করছি? এগুলোর বিপরীতে বিশৃঙ্খলা, সময় নষ্ট, বিশৃঙ্খলা, অসভ্যতা, বর্বরতা ডে বাই ডে আমরা আমাদের সমাজে ডেভেলপ করছি। এজন্য আমরা বলি কি, এদেশে মুসলমান আছে, ইসলাম নাই। আর ইউরোপ আমেরিকার বহু জায়গায় মুসলমান নাই, কিন্তু ইসলামের বহু নীতি সেখানে আছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আল্লাহ নেয়ামত দেন, এই নেয়ামতের কদর যারা করবে দুনিয়ায় সম্মানিত, আখিরাতেও। অপব্যবহার যারা করবে আখিরাতের শাস্তির আগেই দুনিয়ায় তারা পাবে। এজন্য আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা বড় কঠিন। আপনি সীমালঙ্ঘন করবেন, অন্যায় করবেন, পাপ করবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আল্লাহ সুযোগ দিবেন, ঢিল দিবেন, অবকাশ দিবেন। এর মানে এই নয় যে তিনি আপনাকে ছেড়ে দিবেন। আপনারা বাংলাদেশে বাস্তব প্রমাণ দেখেছেন, অসংখ্য আলেম ওলামার চোখের পানি ঝরানো হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে কষ্ট দেওয়া হয়েছে, ইসলামপন্থী মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, নিরপরাধ মানুষদের জবানের ভাষা কেড়ে নেওয়া হয়েছে। এগুলোর ফলাফল কি ভালো হয়েছে? কোরআনে আল্লাহ বলেছেন তোমার রবের ধরা বড় কঠিন, এমন ভাবে আল্লাহ ধরেছেন। আমরা তো ভেবেছিলাম এই জেন জি জেনারেশন, এই জেনারেশন যেটা, এরা গেমস, মোবাইল এগুলোতে আসক্ত, কিন্তু দেখা গেল না, তাদের ভেতরেও দেশপ্রেম আছে, তারাও ভালো বুঝে, ন্যায় কোনটা বুঝে। এজন্য জুলাই মাসে আপনারা দেখেছেন আবু সাইদ, উত্তরবঙ্গের সন্তান, লক্ষ লক্ষ আবু সাইদকে প্রেরণা জুগিয়ে গিয়েছে, যার কারণে দেখা গিয়েছে ছাত্র জনতা জালিমদের সামনে
আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে এই দেশ থেকে তাদের মামু বাড়িতে বিতাড়িত করেছে। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে তো দেখাইলাম, অতীতেও আমি এটা করেছি, এটা আমার সুন্নাত। কোরআন থেকে শোনেন, রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন পূর্বে আমি বহু নবী পাঠিয়েছি, পূর্ববর্তী যুগে আমি অসংখ্য নবী পাঠিয়েছি। ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন, যেই যুগেই যখনই কোনো নবী এসেছেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সেই যুগের স্বৈরাচারীরা, জালেমরা, দিন বিরোধীরা তাদেরকে হাসি ঠাট্টার উপহাসের পাত্র বানিয়েছে। হাসি ঠাট্টা উপহাসের পাত্র বানিয়ে বেশি দিন যায় নাই, এরপরে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরেছি ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতাশাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন। এরপরে আমি আল্লাহ তাদেরকে প্রবলভাবে পাকড়াও করেছি। আর যখন আমি আল্লাহ কাউকে ধরি, দুনিয়ায়ও তাকে শাস্তি দেই, আখিরাতেও তাকে শাস্তি দেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে বলছেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলছেন অতএব যারা আমার সাথে নাফরমানি করে, আমার সাথে যারা বেঈমানি করে, কুফরি করে, আমি তাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে কঠিনভাবে শাস্তি দিব, কঠিনভাবে ধরব। আল্লাহ অতীতেও ধরেছেন, যেমন আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন কোরআনে কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন অতঃপর প্রত্যেককে আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছি। কাউকে কাউকে আমি আল্লাহ পাথরকুচির ঝড় পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি, আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা ভূমিকম্পের গজব দিয়ে এবং বজ্রনিনাদ দিয়ে ধ্বংস করেছেন। কাউকে কাউকে আল্লাহ মাটির তলায় দাবায়া দিয়েছেন, আবার কাউকে কাউকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। আল্লাহ বলছেন তারা তাদের নিজেদের উপরে জুলুম করার কারণে এই শাস্তি তাদের উপরে যার তরফ থেকে নেমে এসেছে, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা সূরা বুরুজের এই 12 নম্বর আয়াতে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন, তোমার রবের ধরা বড় কঠিন। এরপরে আল্লাহ বলছেন সেই রবের কুদরত সম্পর্কে জানো, সেই রবের শক্তিমত্তা সম্পর্কে জানো, তাহলে সেই রবের ভয় তোমার অন্তরে পয়দা হবে। আল্লাহ বলছেন তার পরিচয় হলো ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি আবার এর পুনরাবৃত্তি ঘটাবেন। অর্থাৎ তিনি প্রথমবার আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আবার আমরা যখন মৃত্যু মুখে পতিত হব, মরার পরে আবার আমাদেরকে পুনরায় যিনি জীবিত করবেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে?
সন্দেহ থাকলে এখানে বুঝে নেন, কোরআন দিয়ে বুঝাইলে অনেক মানুষ বুঝতে চায় না বাস্তবতা। একটু সুন্দর একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার হাতে এটা কি? জোরে বলেন। এটা একটা ফোন, একটা মোবাইল। আমাদের বাজারে এই ফোন ঠিক করার কারিগর আছে না? আপনারা তাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? মিকার বলেন, তাই না? আচ্ছা, আপনার এই মোবাইল যদি নষ্ট হয়, মিকারের কাছে দিলে সে যদি এই মোবাইল খুলে তারপরে মোবাইলের প্রতিটা পার্টস আলাদা আলাদা করে রাখে, আপনি দেখলে মনে হবে কেমনে এটা আবার লাগাবে। দেখবেন সে সব আলাদা করে ফেললেও আবার সব কিছুকে কি করে জোড়া লাগাতে পারে। পারে কি পারে না? যারা পার্সোনাল গাড়ি ইউজ করেন আপনারা জানেন, মনে করেন আপনার গাড়িতে কোনো সমস্যা হলো, ডেন্টিং এর কাজ আছে, স্ক্র্যাচ পড়লো, ডেন্টিং বা পেইন্টিং এর কাজ আছে, আপনি গ্যারেজে দিলেন। গ্যারেজের মিস্ত্রি কি করলো? চাকা খুলে ফেললো, ইঞ্জিনের প্রতিটি পার্টস আলাদা করলো, ডোর খুলে ফেললো, ভেতরের ড্যাশবোর্ড খুলে একদম সব কিছুকে আলাদা আলাদা করে ফেললো। আপনাদের কি মনে হয় গ্যারেজের মিস্ত্রি আবার কাজ শেষ করে সব কিছুর ফিটিং দিতে পারবে না? জোরে বলেন, পারবে কিনা? এই গ্যারেজের মিস্ত্রি আর বাজারের মোবাইলের দোকানের মিকারের মাথায় এই খুলে ফেলার পরে আবার ফিটিং দেওয়ার জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন, কে? এই জ্ঞানের পরিমাণটা কতটুকু? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এত নগণ্য জ্ঞান। একজন গবেষক খুব চমৎকার করে বলছেন যে মহাসমুদ্রে কেউ যদি তার আঙ্গুলকে চুবায়, আঙ্গুলে পানি আনলে যেমন সাগরের পানি তেমন শুকিয়ে যায় না, ঠিক এমনি ভাবে সারা দুনিয়ার মানুষের জ্ঞানকে একত্রিত করলো, ওয়াহির জ্ঞান বা আল্লাহর জ্ঞানেরও তেমন কোনো ভাটা পড়ে না। আল্লাহু আকবার। খুব ক্ষুদ্রতর জ্ঞান দেওয়া হয়েছে। অল্প জ্ঞান পায়া আপনি যদি একটা মোবাইল খুলে পার্টসগুলো আলাদা করে ফিটিং দিতে পারেন, তো আমার আপনার শরীরের পার্টস, হাত পা যা যা আছে আর কি, সব পচে গেলে, গলে গেলে, শেষ হয়ে গেলে এরপরে বুঝি এগুলোকে আবার ফিটিংস দিয়ে পুনরায় জীবিত করা মহান সর্বশক্তিমান আল্লাহর দ্বারা অসম্ভব। জোরে বলেন, এই বিশ্বাস আছে? যদি থাকে তো নামাজের টাইমে ঘুমান কেমনে? যদি এই বিশ্বাস থাকে তো অন্যায় অপকর্মের চিন্তা মাথায় আসে কেমনে? শুনেছি মা বোনেরাও মাহফিলে এসেছেন। যদি এই ভয় থাকে তো বেপরদা হয়ে ঘর থেকে বের হন কেমনে? যদি এই ভয় থাকে তো যুবক ভাইয়েরা জেনার সাগরে ডুব দিতে মন চায় কি করে? যদি এই ভয় থাকে গুনাহ করতে ইচ্ছে হয় কি করে? যে মানুষের অন্তরে এই ভয় আছে, আখিরাতে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ওই ব্যক্তি কখনোই কোনো গুনাহের কাজ করতে পারে না। আখিরাতের জবাবদিহিতার ফিলিংস, অনুভূতি যদি কারো অন্তরে না থাকে, ওই ব্যক্তি শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারে। শয়তানও হাসে। শয়তান শুধু জিনের মধ্যে না, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন থেকেও শয়তান আছে, মানুষ থেকেও শয়তান আছে। মানুষের মধ্যে তো শয়তান আছে, যাদেরকে শয়তান তার খাস মুরিদ। দেখবেন কত সুন্দর সুন্দর নাম, কিন্তু শয়তানি। দাড়িও রাখে সুফির মতো। আমার দেশে এক সুফি দাড়ি রেখে যে কামটা করেছে, পরে আবার বাঁচার জন্য দাড়িকে একদম কেটে সফা চাটকি জাতের নাফরমান। আপনারা জানেন তার নাম। এরা আবার কথায় কথায় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো, অথচ তারাই দেখা যায় সুযোগের সময় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়ি রাখে, মসজিদে যায়, মাহফিলে যায়, মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলে, আর বলে আমরা ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে। মানুষের থেকে সিম্পেথি পেয়ে যখন তারা সুযোগ পায়, তখন আবার ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। এই স্বভাবের মানুষ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আখিরাতের জবাবদিহিতার অনুভূতির কথা। এই ভয় কারো অন্তরে থাকলে এই ব্যক্তি কোনোদিনও অন্যায় করতে পারে না। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নরম না গরম মানুষ? সবাই জানে তিনি খুব গরম মানুষ, কিন্তু তার অন্তরে ভয় কেমন, আল্লাহর ভয় কতটুকু ছিল। একটা ঘটনা আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি। একবার রাতের অন্ধকারে মোমবাতির আলো জ্বালিয়ে, সেই যুগেতে এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তিনি অফিসিয়াল কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ আসলেন দেখা করার জন্য, দরজায় নক করলেন। তিনি তাদেরকে ভেতরে ঢুকতে না দিয়ে থামিয়ে দিলেন, বললেন দাঁড়াও। থামিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। তারপর বললেন ওকে, এবার ঢুকতে পারো, কামেন। এরা
ভেতরে যখন আসলো তখন এরা কিউরিসিটি নিয়ে জানতে চাইলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি প্রজ্বলিত ছিল, সেটা নিভিয়ে দিয়ে আরেকটা কেন নতুন করে জ্বালালেন? আরেকটা জ্বালানোর তো কোনো প্রয়োজন ছিল না। তিনি বললেন, প্রয়োজন ছিল বলে জ্বালিয়েছি। তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ, অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা আমার রিলেটিভ, এসেছো হয়তো ব্যক্তিগত কথা বলবা। চিন্তা করলাম রাষ্ট্রের টাকা, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত কথা আর আত্মীয় স্বজনের কথা বললে আমার জনগণের আমানত নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আখিরাতে আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে। এই ভয়ে আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমি নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত আলাপ আর আত্মীয় স্বজনের হক আদায় করে কথা বলছি। আমার দেশের চিত্র, উপজেলার চেয়ারম্যান হয়ে যে গাড়িটা পায় তার 14 গোষ্ঠী ওই গাড়িতে উঠায়। কথা বুঝেন নাই? এই অনুভূতিটা আসে কখন? তখন আসে আমার রব আমার হিসাব নেবেন। ফজরের নামাজ কি কাজা করবে যদি তার মনে এই ভয় থাকে যে আমার জোহরের আগে লাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবকরা ভাবতেছে, কি কোন হুজুর, আমার বয়স এখনো মাত্র 20। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল এসেছেন আগে, চলে যেতে পারেন সবার আগে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? ফজর ছাড়বেন আর কখনো? জোরে বলেন, ফজর ছাড়বেন? যে ব্যক্তি ফজর কাজা করলো ওই ব্যক্তি শয়তানের গুলামি করে, শয়তানকে খুশি করে দিন আরম্ভ করলো। আর যে ব্যক্তি ফজর পরে দিন আরম্ভ করলো সে মহান রবকে খুশি করে প্রাণবন্ত মন নিয়ে, একটা পবিত্র মন নিয়ে, অন্তর নিয়ে দিনের কাজ আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আমরা পবিত্র মন নিয়ে দিন শুরু করব, পরে ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি আর নামাজে মানুষ। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়ে গেছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। নামাজের খবর নাই। এমনকি বহু ওয়াজ মাহফিলের শ্রোতা এশার নামাজও পড়ে না, আবার মাহফিলের প্রধান বক্তার ওয়াজ শুনে, রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়ি যায়, ফজরের নামাজ আদায় করে না, কাজা করে। আপনি এত ওয়াজ শুনে কি হবে যদি আপনার নামাজের আমল ঠিক না থাকে? এজন্য আমি অনুরোধ করব, আখিরাতের ভয় অন্তরে লালন করুন। দেখি বলেন তো, বিচার দিবসে আল্লাহ হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার করবেন। সর্বপ্রথম আল্লাহর হকের হিসাব হবে, আর সেই হিসাব শুরু হবে কোন জিনিস দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। তো প্রথম প্রশ্ন আপনাদের কমন পড়ছে না আনকমন? এটা যারা নামাজ পড়েন তাদের তো কমন, যারা পড়ে না, আদায় করে না, আনকমন কোয়েশ্চেন সিলেবাসের বাইরে চলে আসছে। সিলেবাস ঠিক করেন। সিলেবাস তো দেওয়াই আছে। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরপরে বলেছেন কয়েক আয়াত পরে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তারা, নামাজে বিনয়ী হয়েছে যারা, এবং শেষের দিকে আল্লাহ বলেছেন নামাজের হেফাজতকারী হয়েছে যারা, এরাই হচ্ছে সফল কাম। এদের জন্য আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়বে না যদি আখিরাতের অনুভূতি থাকে, ব্যাপারটা হবে না যদি আখিরাতের অনুভূতি, জবাবদিহি, তার ভয় অন্তরে থাকে। আল্লাহ আখিরাতের ভয় আমাদের অন্তরে ঢুকায় দাও। আরো আসতে বলে না আমিন। আয়াতগুলো শুনেন, খুব সুন্দর তথ্য আছে সামনে। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি আবার এর পুনরাবৃত্তি ঘটান। এরপরে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন গফুর,
ক্ষমাশীল, ক্ষমা আল্লাহর অন্যতম গুণ। বান্দা যতই গুনাহ করুক, যদি অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়ন আর অবনত মস্তকে আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি গফুর, পাশাপাশি ওয়াদুদ, তিনি প্রেমময়, স্নেহশীল। তিনি যখন কাউকে ক্ষমা করেন, তিনি তাকে স্নেহ করেন, তিনি তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যে রব পাকড়াও করেন, অন্যায় করলে শাস্তি দেন। সেই রবের কুদরত তোমরা জানো, সেই রবের কুদরত বুঝো। সেই রব হলেন এমন যুল আরশিল মাজিদ, আরশের অধিপতি। তিনি হলেন সম্মানিত। কিসের অধিপতি? এবার কিছু বিজ্ঞানের কথা শোনেন, বিজ্ঞান ভিত্তিক কিছু বাস্তবিক কথা শোনেন। মনোযোগ আছে না চলে গেছে? আমার কথা কি বোঝা যায়? আমার আল্লাহ কিসের অধিপতি? জোরে বলেন, কিসের? আরশের অধিপতি। আরশ কোথায়? আরশ কোথায়? আরশ হলো সবকিছুর উপরে। বলেন, আরশ কোথায়? সবকিছুর। আল্লাহ কোথায়? খালি উপরে। এই প্রশ্ন জানেন না? এটা তো আকীদার প্রশ্ন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সব জায়গায়? হ্যাঁ, আল্লাহ সব জায়গায়। আল্লাহ তাআলার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব জায়গায় আছে, সব তিনি দেখেন। কিন্তু তিনি কোথায়? তিনি হচ্ছেন আরশে আজিমের উপরে। আলাল আরশ বলা হয়েছে। অন, আলা মানে ইংরেজিতে আমরা অন ব্যবহার করি, অন দ্য চেয়ার, অন দ্য টেবল। অন, এটাকে আরবিতে কি বলে? আলা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রহমান আরশে আজিমের উপরে সমাসীন হয়ে আছে। আরশে আজিমের উপরে। এবার আসেন, আরশ কোথায়? আপনাদেরকে এক ভিন্ন জগতে নিয়ে যাই। এখন আরশ কোথায়? আরশ হলো সবার উপরে। আমরা এখন কোথায়? আমরা এখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের কোনো একটি জেলার, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট এলাকায় আছে। সোনাহাট থেকে অনেকে ঢাকায় যায় নাই, এমন মানুষও আছে না? আছে। এই দেশ তার কাছে অনেক বড়, কিন্তু যারা প্রতিটি জেলায় সফর করেছেন তাদের কাছে দেশটা খুব ছোট। যেমন আল্লাহ আমাদেরকে সব ডিভিশনে নিয়েছেন, খুব ছোট এটা। 56,000 বর্গমাইল আমাদের, খুব ছোট্ট এ দেশ। আমাদের পাশের দেশ আমাদের চাইতে আরো 30-35 গুণ বড়। আয়তনে কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়, আমেরিকা প্রায় 100 গুণ বড়। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় দেশের নাম হলো রাশিয়া। এরকম পৃথিবীতে 250টার বেশি দেশ আছে। এই 250টার বেশি দেশ মিলে কি পুরো পৃথিবী, না পৃথিবীর মাটি? জোরে বলেন, পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, আর 3 ভাগই হলো পানি। সবচেয়ে বেশি পানি কোন সাগরে? কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন, প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,52,50,000 বর্গ কিলোমিটার। একটু সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? আমার তো মনে গুরুস্থানে বসে আমি কথা বলি। প্রশান্ত মহাসাগরের আয়তন 16,52,50,000 বর্গ কিলোমিটার। আল্লাহ। আটলান্টিক মহাসাগর হলো দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, যার আয়তন হলো 10,64,60,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। বিশাল এই জলরাশি, 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ মাটি, এটা মিলে হলো কি? পৃথিবী। এই পৃথিবীর চাইতে, পৃথিবী একটা গ্রহ। পৃথিবী একটা কি? গ্রহ। আমাদের সৌরজগতে পৃথিবীর বাহিরে আরো অনেক গ্রহ আছে না? বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, এগুলো ছোটবেলা আপনারা পড়েছেন। এই যে আমাদের সৌরজগতে এতগুলা গ্রহ আছে, এর সেন্টারে অবস্থিত সূর্য। সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? অর্থাৎ 13 লক্ষ পৃথিবী যত বড়, একা একটা সূর্য তত। আপনারা বলবেন হুজুর কি করেন আপনি এগুলা? হ্যাঁ, আমরা তো সকালবেলা যেটা দেখি সূর্য এত বড় লাগে, মনে হয় এত বড়। আমরা কক্সবাজারে গেলে সূর্য অস্ত গেলে ছেলেরা এইভাবে ছবি তুলে যে তার হাতের মধ্যে নিয়ে ফেলেছে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। উড়োজাহাজ দেখেছেন তো আপনারা? বিমান দেখেন নাই? আচ্ছা, বিমান যখন উপরে থাকে তাকে বড় লাগে না ছোট লাগে? হ্যাঁ, ছোট। আর যখন নিচে নামে
আপনি দেখবেন ঢাকা এয়ারপোর্টে, দুবাই গেলে দেখবেন, এখানে তো আমাদের ঢাকা এয়ারপোর্টে লেটেস্ট মডেলের বিমানগুলো আসে না, বোয়িং 777 দেখা যায়, মাঝে মাঝে ইমারত, ইতিহাদ, কাতার এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্সের কিছু বড় বিমান আসে। আপনি দুবাই যান, দেখবেন লেটেস্ট মডেলের বিমান সব। এক একটা বিমান যখন নামে বিশাল বিশাল বিমান, কিন্তু আকাশে থাকলে ওইটা ছোট। তাহলে বোঝা গেল আকাশে থাকলে ওইটা কি লাগে? ছোট লাগে। সূর্যকে তো ছোট লাগে কেন জানেন? কারণ আপনার এই জমিন থেকে, মাটি থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? না, আমি আসছি মাত্র 700 কিলো দূর থেকে, আর আমাদের থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? জোরে বলেন, কত কোটি? ওখানে যেতে আপনার সময় লাগবে কেমন? ধরুন আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যায়। মনে করেন আপনি একটা গাড়ি দিয়ে সূর্যে রওনা করেছেন, সূর্য যেখানে আসে ওই দূরত্বে যাবেন। আপনি যদি দিনরাত 24 ঘন্টা না থেমে ঘন্টায় 100 মাইল বেগে গাড়ি চালান, তাহলে সূর্য পর্যন্ত পৌঁছাতে আপনার 106 বছর সময় লাগবে। কত বছর? 106 বছর। আর আপনি যদি বলেন না আমি গাড়ি দিয়ে যাব না, আমি জাম্বু জেট নিয়ে চলে যাব, জাম্বু জেট দিয়ে গেলেও আপনার 19 বছর সময় লাগবে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, যত দ্রুতগামী নবযান নিয়ে যান না কেন, সূর্যকে আপনি ধরতে পারবেন না। এখানে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে মহাশূন্যের কোনো কিছুই স্থির নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবকিছু সন্তরণ করছে, পরিভ্রমণ করছে, ঘুরছে। এজন্য আপনি যেদিন বুরুঙ্গামারি থেকে রওনা দিবেন সূর্য আজকে এক জায়গায়, 106 বছর পরে যদি হায়াত থাকলে যাবো, গিয়ে দেখবেন ওটা ওই জায়গায় নাই, আরেক জায়গায়। আল্লাহু আকবার। 15 কোটি দূরে আছে সূর্য। এই সূর্যের চাইতে বড় কিছু কি মহাশূন্যে নাই? তারকা হলো সূর্যের চাইতে আরো বিশাল বড়। তারার হিসাবে সূর্য আকারে অনেক ছোট। বিজ্ঞানীরা আজ পর্যন্ত যতগুলো তারকার সন্ধান পেয়েছেন, এই তারকাগুলোর অর্ধেকই হলো সূর্যের চাইতে বড়, এবং এগুলো বিশাল আকার, দানবের মতো। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনের তথ্য মতে এখন পর্যন্ত বিজ্ঞানীদের দেখা, তাদের যন্ত্রপাতি দিয়ে যেটা তারা ধরতে পেরেছেন, এখন পর্যন্ত তারা সবচাইতে বড় যে তারকাটি খুঁজে পেয়েছেন সেটার নাম হচ্ছে ইউওয়াই স্কুটি, যেটা আয়তনে 500 কোটি সূর্যের সমান। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর বিজ্ঞানীরা তারা তাদের যন্ত্রপাতিতে এখনো যতটুকু যেতে পেরেছে আর কি, সবচেয়ে বড় তারকা এখনো তারা পেয়েছে যেটা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। পৃথিবীর সবচাইতে নিকটতম তারা, এটা হলো প্রক্সিমা সেন্টারাই। পৃথিবী থেকে এর দূরত্ব হলো 40,55,536 কোটি 80 লক্ষ কিলোমিটার। আমি আবার বলি, 40,55,536 কোটি, 1-2 কোটি না, 40,55,536 কোটি 80 লক্ষ কিলোমিটার। এটা হলো পৃথিবীর সবচেয়ে নিকটের, বলেন সবচেয়ে নিকটের। এটা খুব দূরে না খুব কাছে? দূরত্ব কি খুব দূরে না খুব কাছে? আচ্ছা, এরপরে আসেন এই প্রক্সিমা সেন্টারাই থেকে একটু দূরে অবস্থিত আলফা সেন্টারাই এ এবং আলফা সেন্টারাই বি, এটা আরো 0.1 আলোকবর্ষ দূরে, অর্থাৎ আরো 96,000 কোটি কিলোমিটার আরো বেশি ডিস্টেন্সে অবস্থিত। আল্লাহু আকবার। এগুলো আমরা কোন জায়গায় আছি? প্রথম আসমানে না, প্রথম আসমানের নিচের মহাশূন্যে। এ ধরনের একটা দুইটা নয়, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকারাজি আল্লাহ এক এই মহাশূন্যের একটা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছে। কয়টা গ্যালাক্সি? এখন গ্যালাক্সির সংখ্যা কি একটা? বিজ্ঞানীরা বলেছেন এখন পর্যন্ত আমাদের তথ্য মতে পৃথিবীতে 2 লক্ষ কোটি পরিমাণ গ্যালাক্সির সন্ধান তারা মহাশূন্যে পেয়েছে। কত লক্ষ কোটি? 2 লক্ষ কোটি। আসেন কোথায়? এখনো প্রথম আসমানের উপরে না নিচে? এটা হলো প্রথম আসমানের মহাশূন্য, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান।
দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট, সাহারা মরুভূমিতে হাতের আংটি যেমন তুচ্ছ, দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমান ততটুকু তুচ্ছ। তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান। আসমান কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 7 স্তরে আমি এটাকে সাজিয়েছি। তারপর চতুর্থ আসমান, পঞ্চম আসমানের মহাশূন্য, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের মহাশূন্য, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের মহাশূন্য, তারপরে সপ্তম আসমান। সুবহান। দেখছেন গুরুঙ্গামারি থেকে কই উঠলাম, 7 আসমানের পরে আছে সিদরাতুল মুনতাহা, লাস্ট বর্ডার। এরপরে আছে লা জামানা ওয়ালা মাকান, যেখানে সময় এবং স্থানের কোনো ভ্যালু নাই। এরপরে হচ্ছে কুরসি। কার কুরসি? জোরে বলেন, কার কুরসি? এই কুরসি কত বড়? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান আর জমিনকে এই কুরসি পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কুরসি এটা আবার কি? হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি 2 কদম রাখার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। আপনারা এতদিন জানতেন কুরসি আল্লাহর চেয়ার, আল্লাহ মনে হয় ওখানে বসেন। না না না, আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। কুরসি হচ্ছে মহান আল্লাহর 2 কদম রাখার স্থান। আল্লাহু আকবার। এই কুরসি কত বড় শুনেন, কুরসি কত বড়। আল্লাহর কুরসি হলো মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। আল্লাহর নবী বলেছেন ঢালের মধ্যে 7টা দিরহামের অবস্থান যেমন, দিরহাম বুঝেন তো, ঢালের মধ্যে 7টি দিরহামের অবস্থান যেমন, কুরসির মধ্যে 7 আসমানের অবস্থানও হলো তেমন। আল্লাহু আকবার। এই গেল কুরসি। কুরসি থেকে আরো 500 বছরের দূরত্বে গেলে এর উপরে আছে পানি। পানির উপরে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এই আরশের কথা বলছিলাম, যুল আরশিল মাজিদ। আল্লাহ আরশের অধিপতি। কানা আরশুহু আলাল মা। এই আরশ পানির উপরে, আরশকে বহন করে আছেন। কিয়ামতের ময়দানে কোরআনে কারীমে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেছেন আরশ বহনকারী ফেরেশতা এরা কেমন শোনো। আল্লাহর নবী বলেছেন একজন আরশ বহনকারী ফেরেশতার বর্ণনা দেওয়ার ব্যাপারে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আর ওই ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত এই অংশের দূরত্ব হলো 700 বছর চলার সমান। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? সেই আরশের উপরে আমার আল্লাহ সমাসীন আছেন। তাহলে সেই আল্লাহর কুদরত, সেই আল্লাহর শক্তিমত্তা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সে আল্লাহ বলছেন আমার পাকড়াও, আমার ধরা বড় কঠিন, কারণ আমি আরশের অধিপতি, আমি সম্মানিত, আমার ক্ষমতা হলো এমন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান তাই করতে পারেন। আমার আল্লাহর যা ইচ্ছা সেটা তিনি সাথে সাথে করতে পারেন। তিনি ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন, গরিবকে তিনি ধনী বানিয়ে দিতে পারেন, ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে তিনি ফকির বানাতে পারেন। আমার আল্লাহ যদি চান ক্ষমতাসীন ব্যক্তিকে ক্ষমতাহারা করতে পারেন, আবার অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন কিনা? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ অন্ধকারে কুয়ায় হয় মৃত্যুবরণ করবেন, অথবা কেউ তাকে উঠায়া গোলাম হিসাবে গ্রহণ করবেন। কিন্তু তাদের পরিকল্পনার ভিন্নতর কিছু ঘটে গেল। মহান আল্লাহ তার পরিকল্পনা আর কুদরত অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে উঠায়া অসহায় ইউসুফ নবীকে মিশরে ঢুকায় দেওয়ার পরে একটা পর্যায়ে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মালিক বানিয়ে দিলেন। তাহলে আমার আল্লাহ যাকে চান তাকে তিনি অসহায়ত্ব থেকে ক্ষমতায় বসাতে পারেন কিনা? আবার আল্লাহ যদি চান কাউকে ক্ষমতা থেকে নামায়া জেলখানার ভেতরেও ঢুকাতে পারেন কি পারেন না? দেখেন না এখন অনেকে জুতার বাড়ি খায়, ডিম খায়, ডিম মানে না পাবলিক, বলেন পারেন কিনা?
আল্লাহ এটা পারেন কিনা? এখান থেকে একটা শিক্ষা নেন। এখানে রাজনীতি করেন কেউ থাকলে বুঝেন ভাই, বুঝে শুনে কইরেন। দেখেন অপব্যবহার করলে এই পরিণতি হয়। আর ছাত্র জনতা কিন্তু বাংলাদেশের সজাগ আছে, সামনের দিনে 2 নাম্বারই করার চিন্তা করেন না, নইলে কিন্তু পাবলিক এমন খেচা দিবে, এমন ছেঁচা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহর ক্ষমতা ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই তিনি করতে পারেন। কি ক্ষমতা তার? রাতকে দিন বানিয়ে দেন, দিনকে তিনি রাত বানিয়ে দেন, সাগরকে নগর বানিয়ে দেন, আবার তিনি নগরকে সাগরও বানিয়ে দিতে পারেন। তিনি যদি চান তাহলে তিনি কারো ক্ষতি করতে পারেন, আবার তিনি কারো ক্ষতি করলে কেউ তার উপকার করতে পারবে। আবার কারো যদি তিনি উপকার করেন, কল্যাণ করেন, কেউ তার অকল্যাণও করতে পারবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতের শেষাংশে বললেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, ও নবী আপনি বলুন, আল্লাহ যদি কারো উপকার করতে চান তাহলে আল্লাহকে মোকাবেলা করে তার ক্ষতি করার তো সাধ্য কারো নাই। আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, আল্লাহকে মোকাবেলা করে ওই ব্যক্তির কল্যাণ করার কোনো ক্ষমতাও দুনিয়ায় কারো। এরপরে আল্লাহ বলছেন, যে আল্লাহর এত ক্ষমতা, সেই সর্বশক্তিমান আল্লাহ, তিনি অতীতেও কি করেছেন শুনেন। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, আপনার কাছে কি ফেরাউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর গিয়েছে? ফেরাউন এবং সামুদ জাতির সৈন্যবাহিনীকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? আপনাদের মনোযোগ আছে নাকি শেষ করে দিব? আপনাদের এখানের ম্যানেজমেন্ট আমার কাছে কেমন জানি লাগলো, আজকে শ্রোতারাও কেমন জানি লাগলো। কুড়িগ্রামে আমি আজকে নতুন না, গত 5 বছর ধরে আসি, কিন্তু এই প্রথম ব্যতিক্রমী কোনো এলাকা পেলাম। আমি কুড়িগ্রামে যেখানে এসেছি খুব মনোযোগী মানুষ পেয়েছি, এখানে একটু অমনোযোগ, অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়, আপনারাও কষ্ট করে আসেন। কালকে যদি নিজের বিবি বউ বলে, কি গো কি জেনে আসছো, কিছু তো কইতে পারবেন না, তখন কিছু মেসেজ নিয়ে যান। এখানে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হচ্ছে? কিচ্ছা শুনবেন নাকি? কিচ্ছাও জানি আমি খুব ভালো, এটা তো কিচ্ছা, এটা নাম দিয়েছেন তো তাফসীরুল কোরআন মাহফিল। কিচ্ছা মাহফিল হলে নাম দিতে হবে কিচ্ছা মাহফিল, শুধু গল্প হবে, হাসি ঠাট্টা হবে। আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, মনোযোগ আছে তো? হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছেছে? এখানে 2 জাতির কথা বলা হচ্ছে, একটা হলো ফেরাউন, তার জাতির কথা, আর একটা কার কথা? ফেরাউনের সাথে আল্লাহ কি করেছেন। কোরআন বুঝার মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে। ফেরাউনের বাহিনীর সাথে আল্লাহ কি করেছেন? কোরআনে কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগায়াও ওয়া আদাওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর বনি ইসরাইলকে আমি সাগর পার করে দিলাম, আর সীমালঙ্ঘন এবং অধ্যতপূর্ণ আচরণ নিয়ে ফেরাউনের বাহিনী তাদের পিছু ধাওয়া করেছিল। আল্লাহ মুসা নবীকে বললেন, তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও। মিশর ছেড়ে তারা যখন হিজরত করছিলেন, এই খবর যখন ফেরাউন আর তার বাহিনীর কানে গেল, তারা রওনা করলো। ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে যেতে যেতে লোহিত সাগরের সামনে চলে গেলেন, আর পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী এসে তাদেরকে যখন ধরে ফেলার উপক্রম হলো, মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন? সামনে সাগর, সামনে গেলেও এখন মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও এখন হবে মরণ। মুসা নবী তখন বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন তিনি কে? সেই রব আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে একটা নয় 12টা রাস্তা তৈরি করে দিলেন কি? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পার হয়ে গেলেন। ফেরাউন এসে দেখলো সাগরের মাঝখান দিয়ে রাস্তা। সে তখন তার বাহিনীকে বলল, চলো চলো আমরাও এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করে মুসা এবং তার অনুসারীদেরকে ধরবো। যেতে 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 তারা যখন ঠিক সাগরের মাঝ বরাবরে পৌঁছালো, পরিণতি কি হলো আল্লাহ পরের অংশে বলছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সাগরের মাঝ বরাবরে যখন পৌঁছালো, মাঝখানের রাস্তা এটাকে ভ্যানিশ করে দিলেন কে? জোরে বলেন। পানির অপর নাম আল্লাহ, চাইলে এর অপর নাম মরণ হয়ে কি যেতে পারে না? আল্লাহ তাআলা মাঝখানের রাস্তাকে ধ্বংস করে দিলেন। এখন ফেরাউন আর তার বাহিনীকে সাগরের মাঝখানে পানিতে নাকানি চুবানো খাওয়াচ্ছেন কে? হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন সে ডুবে যাচ্ছিল, ক্বালা সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সেই আল্লাহর উপর ঈমান আনলাম, সেই ইলাহের উপর ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ আমি ঈমান আনছি, ভালো হয়ে গেছি আমি। আল্লাহ বললেন, আল-আন, এখন তো সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তওবা মরণের সময় করলে হয় না, 2 সময়ের আগে তওবা করলে তওবা কবুল হয়। কিয়ামতের সূর্য উদিত হওয়ার আগে তওবা করলে তওবা কবুল হবে, আর মৃত্যুর গড়গড়ানি আরম্ভ হয়ে গেলে আর তওবা কবুল হবে। আমার দেশের ফেরাউনও যখন বুঝছে সব হারায় ফেলবে, তওবা করছিল, কিন্তু বলেছিল ছাত্ররা আসো আমার দরজা খোলা আছে। ছাত্ররা বলেছিল তোমার দরজা খুলে তুমি নিজেই চলে যাও। কথা বুঝেন না আপনারা? ফেরাউনও বলছে আল্লাহ ভালো হয়ে গেছি তো। আল্লাহ বলেন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুই আমার অবাধ্য হয়েছিলে, সব ধরনের সন্ত্রাসী কাজ তুই পরিচালনা করেছিলি। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী ছিলে। এখন আর তোরে ছাড় দেওয়া হবে? আল্লাহ বললেন, রাখ, তোরে কেমনে ধ্বংস করি দেখ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর জান আমি কবজ করব ঠিক, কিন্তু তোর দেহখানাকে কিয়ামত পর্যন্ত রেখে দিব, যাতে করে তোর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত তোর মতো স্বৈরাচারেরা পরিণতি কি হয় তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। ফেরাউন এবং সামুদের খবর কি আপনার কাছে পৌঁছেনি? ফেরাউনের বাহিনীকে শেষ করে দিয়েছেন কে? বাকি থাকলো কোন জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে একজন নবী এসেছিলেন। এই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাম। এই নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম এসে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সাইকাতুল আযাবাল হুনি বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, অতএব সামুদ জাতিকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের পথে চলার পরিবর্তে অন্ধ পথকে গ্রহণ করে নিল, অর্থাৎ গুমরাহির পথকে তারা গ্রহণ করে নিল। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করল না। তারা বিদ্রোহী আচরণ করলো আর বলল, সালেহ তুমি যদি নবী হয়ে থাকো তো পাহাড়ের যে কোনো একটা পাথরকে ফাটিয়ে দিয়ে সেখান থেকে তুমি 10 মাসের গর্ভবতী উটনি নিয়ে আসো। শুনতেছেন আপনারা? সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এটা চাইলেন, পাহাড়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। পাহাড়ের মধ্যে একটা পাথর ফেটে তখন আল্লাহর হুকুমে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো। আল্লাহু আকবার।
সালেহ আলাইহিস সালাম বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মুআজিজা উটনি, তোমরা এর সাথে কোনো খারাপ আচরণ করো না, স্বাধীনভাবে তাকে বিচরণ করতে দাও, স্বাধীনভাবে জমিনে তাকে চলাফেরা করতে দাও, খারাপ আচরণ করো না, তাকে কষ্ট দিও না। সামুদ জাতির লোকের একটা কুয়া থেকে পানি পান করত। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, পানি বন্টনের নীতিমাল হলো এখন থেকে তোমরা একদিন পানি পান করবে, পরের দিন এই উটনি পানি পান করবে। কারণ এই মুআজিজা উটনি এটা এমন ছিল, এটা যেদিন কুয়ার পানি পান করত সব পানি একাই সে পান করে ফেলতো। আল্লাহু আকবার। কিছুদিন এভাবে চলতে লাগলো। একদিন সামুদ জাতির লোকেরা পানি পান করে, পরের দিন উটনি একাই সব পানি পান করে ফেলে। আবার পরবর্তী দিন যেদিন উটনি পানি পান করে সেই দিন আবার তারা তাদের বিভিন্ন উটনি থেকে দুধ পান করে, আর বাকি দুধ তারা পাত্রের মধ্যে সরবরাহ করে রেখে দেয়। এরকম করে যখন কয়েকদিন চলতে লাগলো, তারা পেরেশান হয়ে গেল, দিশেহারা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে তারা ওই উটনিকে হত্যা করলো। উটনিকে হত্যা করেই ক্ষান্ত হলো না, তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য সামুদ জাতির 9 জন নেতা একটা কমিটিও গঠন করেছিল। একজনকে পাঠিয়েছিল, যেই লোক হত্যা করতে গিয়েছিল মাঝ পথে আল্লাহ তাকে, আল্লাহ তাআলা তার গজব দিয়ে ওই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা আল্লাহর দেওয়া মুআজিজা এই উটনিকে হত্যা করেছো, আমাকেও হত্যা করতে চাইছো, 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব আসবে। জুড়ে বলেন কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিলেন এবং আলামত বলে দিলেন, লক্ষণ বলে দিলেন। বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের গায়ের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবার জুমার দিনে তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, শনিবার তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করবে, এরপরে চতুর্থ দিনে তোমাদের উপরে গজব নেমে আসবে। অবাধ্য নাফরমানি জাতি এরপরেও আল্লাহর আযাবের ভয়ে ভীত বিহব্বল হলো না, বিদ্রোহী আচরণ করে বলল, সাহস থাকলে এই গজব নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাআলার আদেশে সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন বৃহস্পতিবার সত্যি সত্যি আলামত দেখা গেল, তাদের সকলের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল, জুমার দিনে লাল বর্ণ হয়ে গেল, পরের দিন শনিবার কৃষ্ণ বর্ণ হয়ে গেল, চতুর্দিন তাদের উপরে এমন আযাব নেমে আসলো, অবাধ্য এই জাতির উপরে এমন এক ভূমিকম্প আসলো আর বজ্রনিনাদ আসলো। বজ্রনিনাদের মাধ্যমে আর ভূমিকম্পের মাধ্যমে সেই সামুদ জাতির অবাধ্য কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? এই কথাই আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফিরআউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছায় নাই? তাদেরকে আমি যেভাবে পাকড়াও করেছি, যেভাবে ধ্বংস করে দিয়েছি, আমার সাথে কেউ যদি নাফরমানি করে, আমার সাথে কেউ যদি অবাধ্যতা পোষণ করে, দুনিয়া এবং আখিরাতে এভাবে তাদেরকে পাকড়াও যিনি করবেন তিনি কি? আল্লাহ বলছেন এরপরেও নাফরমানদের স্বভাব হলো বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। এরপরেও তারা মিথ্যা রূপে অভ্যস্ত হয়ে আছে, মিথ্যার মধ্যে পড়ে আছে, তারা জানে না ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তাদেরকে পরিবেষ্টন করে যিনি আছেন তিনি কে? এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ বলছেন এগুলো কোন নবী, কোন পয়গাম্বর, কোন আলেমুল আমাদের বানানো কথা নয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, এগুলো কোরআনের কথা। এটা মহামান্বিত, সম্মানিত, মর্যাদা সম্পন্ন কোরআন। এই কিতাব কার? এবার আল্লাহ বললেন এটা কোথায় এই কিতাব কোথায় সংরক্ষিত সেটাও শোনো। এই কিতাব সংরক্ষিত আছে, এটার পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, হবেও না। কারণ হলো ফি লাউহিম মাহফুজ, এটা লাউহে মাহফুজের সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ করা। আরশ কোথায় সেটা তো বলেছিলাম। এবার শুনেন লাউহে মাহফুজ কোথায়। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের ভেতরে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন এই ব্যাপারে। কোন মুফাসসির বলেছেন আল্লাহর আরশের ডান পাশে লাউহে মাহফুজ অবস্থিত, এবং এটি এমন একটি সুরক্ষিত ফলক যেখানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে ধ্বংস হওয়ার দিন পর্যন্ত যা যা হবে সেই ফলকে সুরক্ষিত করে সবকিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে।
তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। মনে থাকবে গো আপনাদের কথা, এই ভুরুঙ্গামারিতে আসার আগে আমি খুব হিসাব নিকাশ করে আসবো, কারণ গুরুস্থানের মুর্দা এরা। এতক্ষণ এত কথা বললাম, শুনলেন না? কাল পরশু একটু ইউটিউব বাজায় শুনেন যে হুজুর 1 ঘন্টা কি কি বলে গেল। আমার স্যার এখানে বক্তব্য রেখেছিলেন যে কিছু কিছু এলাকায় পাওয়া যায় বকাউল্লাহ আর সুনাউল্লাহ। তো এখানে আমি হয়েছি বকাউল্লাহ, আপনারা হয়েছেন সুনাউল্লাহ। বকলাম, আপনার শুনলেন, কিন্তু বুঝাউল্লাহ নাই। বকাউল্লাহ আর সুনাউল্লাহ হইলে হবে না, এর পাশাপাশি বুঝাউল্লাহ হইতে হবে। বুঝাউল্লাহ বুঝেন নাই? একটু বুঝে শুনে যাবেন। এই কোরআন, এর বাড়ি কোথায়? জোরে বলেন, এর বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, সুরক্ষিত ফলকে। তাইলে বলেন এই কিতাব পরিবর্তন কাটছিট করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। চমৎকার কিছু তথ্য আমি শেষের দিকে শেয়ার করি। এই কোরআন আল্লাহ হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, আবার এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হেফাজত কিভাবে করছেন? একদিকে এই কোরআনের সবটুকু লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে, অন্যদিকে দুনিয়াতেও আমাদের কাছে যেটা আছে এটাও ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল। যেরকম নাজিল হয়েছে সেরকমই আছে, নাকি কয়েকবার সংশোধন হয়েছে? কথা বলতে হবে। চিন্তা করেছেন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে, তখন যেমন ছিল এখনো তেমন আছে। কি করে এটাকে এত চমৎকার করে হেফাজত করা হয়েছে? এই তথ্যগুলো কোনো মাহফিলে আপনারা শুনবেন না, এগুলো মনে রাখেন, শুনে যান। এগুলো একাডেমিক আলোচনা, বিভিন্ন মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে যখন উলুমুল কোরআন পড়ানো হয় সেখানে এগুলো আলোচনা হয়। কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজে, কোরআনের বাড়িতে তো কোরআন সংরক্ষিত আছে, পাশাপাশি এই দুনিয়ায়ও আল্লাহ তাআলা 2 পদ্ধতিতে এর হেফাজত করছেন। কয় পদ্ধতিতে? বলেন, কয় পদ্ধতিতে? নাম্বার 1, 1 হিফজের মাধ্যমে, 2 লিখন পদ্ধতির মাধ্যমে। 1 নাম্বার কি বলেছি? হিফজ। নাজিলের যুগেই সেটা ছিল। আল্লাহ নবীর কাছে যখনই জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, আল্লাহ নবীর সাথে সাথে ওই আয়াত বা ওই সূরাগুলো মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাথে সাহাবীদেরকে তেলাওয়াত শোনাতেন। আর ইসলাম গ্রহণের পরে সাহাবীদের মেমোরাইজিং ক্যাপাসিটি আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছিলেন, তারাও নবীজির জবান থেকে শোনা মাত্রই তারা নিজেরাও কোরআন মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের যুগে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী ছিলেন। তাহলে কোরআন দুনিয়াতে সংরক্ষণ হচ্ছে 1 হিফজের মাধ্যমে। কোরআন নাজিলের যুগে হাফেজ ছিল, এখন এই যুগে তো নাই আর। The number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীতে এই কোরআন মুখস্থকারীর সংখ্যা এত কাউন্টলেস, গণনা করে আপনি শেষ করতে পারবেন না। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের এত মুখস্থকারী আর নাই। তাওরাতের নাই, জবুরের নাই, ইনজিলের নাই, কিন্তু কুরআনের এত হাফেজ। এই ইউনিয়নের নাম কি? সোনাহাট। এই সোনাহাট ইউনিয়নে হাফেজ আর হাফেজ আছে না নাই? গুরুঙ্গামারিতে শত শত আছে, কুড়িগ্রামে হাজার হাজার আছে, উত্তরবঙ্গে হাজার হাজার আছে, গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার। হিফজের মাধ্যমে কোরআন সংরক্ষণ। 2 কি পদ্ধতি? যদি বলেন ভার্সন একটু চেঞ্জ হয়েছে। এই যুগে প্রিন্টেড ভার্সন। রসুলের যুগে কোরআন কিভাবে লিখে রাখা হতো? আল্লাহ রসুলের যুগে কিছু সাহাবী ছিলেন কাতিবে ওয়াহি, ওহী লিখক সাহাবী। তারা কি করতেন? আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হয়ে তেলাওয়াত শুনলেই তারা বিক্ষিপ্তভাবে, তখন কিন্তু সেই জামানায় কাগজ বের হয় নাই, তারা তখন পাথর খোদাই করে লিখতেন। তারা তখন কাঠের ফলকে লিখতেন, পাথরে লিখতেন, উটের চেপটা চামড়ায় লিখতেন, গাছের বাকলে বিক্ষিপ্তভাবে কোরআন লিখে রাখতেন। এবং কোরআন সংকলনের মোট 3টা যুগ আছে। কয়টা যুগ? জোরে বলেন, কয়টা যুগ? এই যে আমার হাতে কোরআন এখন দেখছেন, এই যে এই পর্যন্ত কোরআন এসেছে, সংকলন হয়েছে কয়টা পর্যায়ে? 3। 1 নাম্বার, রাসূলের যুগে কোরআন সংকলন হয়েছে পূর্ণাঙ্গ আকারে। কোরআন তখন গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়নি, তখন বিক্ষিপ্ত আকারে কোরআন লেখা ছিল। কোথায় কোথায়? কোথাও ছিল পাথরে, বাকলে, চামড়ায়, তক্তার উপরে বিক্ষিপ্তভাবে। ফর এক্সাম্পল, মাসালান মনে করেন ওনার কাছে 2 পারা, ওনার কাছে 3 সূরা, ওনার কাছে 5 সূরা, আমার কাছে 10 সূরা, ওনার কাছে 8 সূরা, ওনার কাছে 12 সূরা, ওনার কাছে 5 পারা।
একজনের কাছে ছিল না, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছিল। আপনারা বলবেন হুজুর তাহলে এগুলো মিলাইছেন কেমনে? আল্লাহর রসুল জীবদ্দশাই সাহাবীদেরকে বলে দিয়েছেন, আর নবীজিকে বলেছেন জিবরিল, জিবরিলকে বলেছেন কে? কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পরে কোন সূরা বিন্যাস হয়েছে রাসূলের যুগেই, কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থ আকারে তখন কোরআন লিপিবদ্ধ করা হয় নাই। যারা হাফিজ হয়েছিলেন তারতিব মেইনটেইন করে হাফিজ হয়েছেন, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল তারা সূরাগুলো মুখস্থ করে রেখেছিলেন। রাসূলের যুগে কি এই রকম এক গ্রন্থে কোরআন ছিল? সবাই বলেন ছিল। এই গেল কোরআন সংকলনের প্রথম যুগ। দ্বিতীয় যুগ, ইসলামের প্রথম খলিফার নাম কি? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম বিরোধী চক্র মাথা চড়া দিয়ে উঠে। তখন ভণ্ড নবীদের উত্থান ঘটে চরমভাবে। তখন ভণ্ড নবীদের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হলেন। যুদ্ধের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, খালিফাতুল মুসলিমিন, অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর কোরআন আমাদের কাছে একটা গ্রন্থের ভেতরে লিপিবদ্ধ নাই, পাশাপাশি এত হাফেজ চলে গেলেন, আমরা যদি এই মুহূর্তে যারা বেঁচে আছেন ওই হাফেজ সাহাবী আর যাদের কাছে কোরআন লেখা আছে এই দুয়ের কম্বিনেশন সমন্বয় ঘটিয়ে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ না করি, আগামীর দিনে এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তখন তিনি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ নিলেন, সবাই পরামর্শ দিলেন, রায় দিলেন। এরপরে ৪২ জন সাহাবীকে নিয়ে কুরআন গ্রন্থায়ন কমিশন গঠন করা হলো। সেই কমিশনের সচিব হয়েছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই ৪২ জন সাহাবী কোরআনে কারীম প্রথমবারের মতো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে পৃথিবীতে কাগজের প্রচলন শুরু হয়। এবার কাগজের মধ্যে সরাসরি কোরআন হাফিজে কোরআনদেরকে ডেকে ডেকে এনে, যাদের কাছে তক্তায়, বাকলে, চামড়ায় বিভিন্ন জায়গায় লেখা ছিল, এনে 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 জোড়া লাগিয়ে হাফেজদের থেকে শুনে 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 সিরিয়াল বাই সিরিয়াল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে দ্বিতীয় পর্যায়ে কোরআন সংকলন করে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ। কিন্তু একটা মুশকিল থেকে গেল। এখানে আলেম ওলামারা আছেন, ওনারা জানেন কোরআন নাজিল হয়েছে 7টা ভার্সনে, 7টা আঞ্চলিক ভাষা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কোরআনকে লেখা হলো সব ভাষায়, যত ভাষায় কোরআন নাজিল হয়েছে। কয়টা আঞ্চলিক ভাষায়? আপনারা তো একটা জানেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এর আরেকটা ভার্সন আছে, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেক ভার্সনে আছে মালাকা ইয়াউমিদ্দিন। এক জায়গায় আছে ইয়াতাফাক্কারুন, অন্য কিরাতে তাতাফাক্কারুন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাতকারীর যে রিওয়ায়াত, সকল রিওয়ায়াতে লেখা হলো। তৃতীয় পর্যায়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ইসলাম এখন শুধু আরবে নাই, রোম পারস্যের সীমানায় ইসলামের পতাকা উঠছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এখন যেই দেশে ইসলাম আছে সেই দেশে কোরআন আছে না নাই? এখন উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই কোরআন সব সাম্রাজ্যে গিয়েছে। এটা কয় আঞ্চলিক ভাষায়? সাহাবীরা এক একজন এক এক কেরাতে শিখছেন, এক একজন এক এক জায়গায় গিয়েছেন, যে যেটা শিখেছেন ওইটা শিখিয়েছেন। এখন একটা গন্ডগোল লাগলো। আল্লাহ রসুলের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি আজারবাইজান আর আর্মেনিয়া সফরে গেলেন। আজারবাইজান এবং আর্মেনিয়া সফরে গিয়ে দেখলেন ইরাক আর সিরিয়ার মানুষ এক একজন এক এক কেরাতে কোরআন পড়ে, আর একজন আরেকজনের সাথে ভেজাল করে, এই তুই ওয়াদ-দুহা কেন পড়লি? আমি তো ওয়াদ-দুহি পড়ি। একজন পরে মালিকি, একজন পরে মালাকা, একজন কই ইয়াতাফাক্কারুন, আরেকজন কয়। এটা তিনি নিজের চোখে দেখলে দ্রুত মদিনায় আসলেন। মদিনায় এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খালিফাতুল মুসলিমিন, ভেজাল তো লেগে গেছে, এক এক কেরাতে সবাই কোরআন পড়ে, কয়েকদিন পরে আরো গন্ডগোল লাগবে। 7 কেরাত থেকে এক কেরাতে কোরআনকে লিপিবদ্ধ করা হোক সারা দুনিয়ার মুসলমানদের জন্য। আবার ওই কাতিবে ওহীদেরকে ডেকে তখন সারা দুনিয়ার ইসলামী সাম্রাজ্যের জন্য একই পঠন রীতির কোরআন উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে লিপিবদ্ধ করা হলো। এটাই হলো সেই মুসহাফে উসমানী। সুবহানাল্লাহ। এইভাবে করে কোরআন আমরা পেলাম। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ তিনি কোরআনে হরকত সংযোজন করলেন।
এটা কোরআন পাঠ করার সুবিধার্থে বলছিলাম। কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআন তো আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেনই, পাশাপাশি আমার আল্লাহ দুনিয়ায়ও দুই পদ্ধতিতে কোরআনকে হেফাজত করছেন। এক হলো হিফজ, আরেক হলো লিখন পদ্ধতি। এখন তো আর লেখালেখি নাই, এত আপডেট জামানা, একদম প্রিন্টেড কোরআন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যদি সারা দুনিয়ার ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা কোরআনের সব প্রিন্টেড কপিকে এক জায়গায় করে আগুন লাগায়া জ্বালায়া দেয়, পৃথিবী থেকে কোরআনকে ধ্বংস করে দেওয়া যাবে? কেন যাবে না? আমার হাফেজদের সিনার ভেতরে এই কোরআনকে হেফাজত করে রেখেছেন কে? আল্লাহ। ওই হিন্দু লোকটা তো চমৎকারই বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না। কোরআন বিরোধীরা কালের বিবর্তনে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে আমাকে বলেন দেখি, এই কোরআন যেরকম নাজিল হয়েছিল সেরকম আছে না নাই? এটা কিসের কিতাব? ঝাড়ফুঁক আর তাবিজের কিতাব? জোরে বলেন। তাহলে এটা কি? এটা হলো মানব জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আপনার ব্যক্তি জীবন, 3.5 হাত বডি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, সমাজ এবং রাষ্ট্র কিভাবে চলবে, সবকিছু এই কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কেমন আইনের কিতাব? যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে এখন পর্যন্ত অবিকৃত, অপরিবর্তনীয়। তাহলে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের সুখ শান্তির জন্য আল্লাহ একটা আইনের কিতাব দিয়েছেন। সেই আইনের কিতাবের নাম কি? জোরে বলেন। এটা কি পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? আপনাদের দেশে যেটা আছে, প্রত্যেকটা দেশ পরিচালনার সংবিধান আছে, এটা পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? শেষ কথাগুলো বলেন, জবাব দিয়েন। পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংস্কার করবেন। এর আগে আওয়ামী লীগ সংস্কার করেছে, এর আগে বিএনপি করেছে, এর আগে জাতীয় পার্টি করেছে। এরকম 72 থেকে শুরু করে 24 পর্যন্ত চলতেছে। আরো যে কতবার চলবে আল্লাহ জানে আর তারা জানে। আর সংশোধনের সময় কিভাবে সংশোধন করা হয়? যারা সংশোধন করে তারা তাদের নিজের স্বার্থ ঠিক রেখে সংশোধন করে। তাহলে বলেন, যেটা বারবার চেঞ্জ হয় আর নিজের স্বার্থের দিক খেয়াল রেখে পরিবর্তন হয়, এটা দিয়ে কি জনগণের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? বুঝে যান। মনে করেন এই ভুরুঙ্গামারি পরিচালনার দায়িত্ব উনাকে দেওয়া হলো, বলা হলো আপনি চালান। উনি নিজের একটা আইন বানালেন যে ভুরুঙ্গামারিতে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, জিনা করলে এটা আইন বানালেন। উনি তো আর চিরকাল থাকবেন না। এরপরে উনি আসলেন, আসার পরে উনার আগে যিনি আইন বানিয়েছিলেন উনি সেটা দেখে যেগুলা ভালো লাগলো ওইগুলা রাখলেন, যেগুলা ভালো লাগলো না সেগুলা কি দিলেন? বাদ দিলেন। উনি আসলেন, উনিও কাটছিট করলেন। আমি আবার আইসা দেখলাম যে আমার ক্ষমতার আগের জন যিনি করেছেন চুরির শাস্তি উনি দিচ্ছেন 6 মাসের জেল। আমার ডানে বামে তো আমার দলীয় লোকজন চুর বেশি। আমি বললাম চুরি করলে 1 মাসের জেল, কমাই দিলাম, ক্ষমতা তো আমার কাছে আছে, পরিবর্তন করলাম। উনি আবার করলেন। তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন যে যখন সুযোগ পায় তার নিজের মতো করে কি করে, জোরে বলেন। এবার আসেন আবার ওই জায়গায় চলে যান। উনাকে বললাম, বাবা আপনি চালান ভুরুঙ্গামারি, নিজে কোনো আইন বানাতে পারবেন না, আইনের কিতাব আমার কাছে আছে, সেটা কি? চালান। চালাইলেন। উনি কি এখান থেকে একটা বাদ দিতে পারবেন? লাগাইতে পারবেন? তারপরে উনি, তারপরে আমি, তারপর তিনি, তারপর উনি। ব্যক্তির পরিবর্তন হবে, আইনের পরিবর্তন কবে বুঝবেন আপনারা?
বাংলাদেশে যদি এইভাবে ব্যক্তি আর দল সংবিধান বানিয়ে তারা নিজেরাই পরিবর্তন করে, আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে, ন্যায় ইনসাফ কায়েম করতে হলে এই কোরআনকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের টেবিলের উপরে, মসজিদের সুন্দর তাকে আর মাদ্রাসায় এই কোরআনকে শুধু রেখে দিলে চলবে না। ওয়াজের মঞ্চে, মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি এই কোরআনের আইনের বাস্তবায়ন দেশের সর্বত্র যখন ঘটানো যাবে, তখনই এই জাতির ভাগ্যের পরিবর্তন আসবে। ভালো করে শোনেন, এই কোরআন আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর দ্বীন ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য আসে নাই, এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য। কোরআন এসেছে পরিচালনার জন্য, পরিচালিত হওয়ার জন্য আসেনি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা বীরের জাতি, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। আলেমরা বসে আছেন, আমরের সিগা, এখানে আদেশ সূচক। বলেন, সৎ কাজের আদেশের কথা বলা হলো না অনুরোধের কথা বলা হলো? পিছনের মানুষের কি হয়েছে? কথা বাইরে না, মুখ দিয়ে কি চাবাইতেছেন আপনারা? সৎ কাজের কি দেওয়ার কথা বলা হয়েছে? আদেশ। আপনারা পারবেন আদেশ করতে? জি ইনশাআল্লাহ পারবেন না। আপনি পারলে আদেশ করেন তো দেখি। আপনি যে বললেন পারবেন, এই যে বানরাবি শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ, আপনি এখান থেকে আদেশ করেন দেখি। পাল্টায় দেন, পাল্টাতে হবে। পারবেন? এই আদেশ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ অনুরোধ করতে পারবেন। কি করতে পারবেন? তাহলে বাংলাদেশে এখন সৎ কাজের আদেশ চলে না অনুরোধ চলে? বুঝছেন এবার আপনি কোন জায়গায় আছেন? আপনার অবস্থান আমি বুঝাচ্ছি। আমাদের দেশে ইসলাম, দ্বীন, আল্লাহর কোরআনের বিধান, এটা মানানোর জন্য আদেশ করা যায় না। কি করতে হয়? হ্যাঁ, কথা বলছেন না কেন? অনুরোধ করতে হয়। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের বিধানগুলো, মুসলমানরা কি সৎ কাজে অনুরোধ জানাবে না আদেশ করবে? তাহলে আদেশ করতে পারে না কেন? কারণ কোরআনকে, ইসলামকে আদেশের মাকামে তারা নিয়ে যেতে পারে নাই। তারা কোরআনকে রেখেছে, ইসলামকে রেখেছে মসজিদ পর্যন্ত। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেই দিন কোরআনের দখলে আসবে এবং সেখানে যখন কোরআনওয়ালা লোকেরা ঢুকবে, অনুরোধ করে নয়, আদেশ করে করে সমস্ত অন্যায়কে বন্ধ করে দিয়ে সৎ কাজগুলো বাংলাদেশে জারি করে দেওয়া হবে। তাহলে কি বুঝলেন? অনুরোধ করে যা হয় না, আদেশ দিয়ে তা হয়। ওয়াজ করে যা হয় না, পাওয়ার দিয়ে তা। বাংলাদেশে 68,000 গ্রাম আছে গো। এই 68,000 গ্রামে আমরা 68,000 হুজুর যদি বলি আজকে থেকে বাংলাদেশে সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, সবাই নামাজি হয়ে যান, আমাদের 1-2 ঘন্টার ওয়াজ শুনে কিছু মানুষ নামাজি হবে, সামষ্টিক পরিবর্তন আসবে? অনুরোধ করে গেলাম। আদেশের জায়গা থেকে যদি পার্লামেন্ট থেকে, সেক্রেটারিয়েট, বঙ্গভবন থেকে অথবা সচিবালয় থেকে কিংবা রাষ্ট্রপতির আদেশ ক্রমে কোনো গ্যাজেট পাস হয়, এই দেশে নামাজ চাললে বেত লাগানো হবে, ওয়াজ লাগবে না, বেতের ভয়ে মসজিদ ভরে যাবে। কি বুঝলেন আপনি? ওয়াজ দিয়ে যেটা হয় না। আল্লাহর রসুলের ইসলাম ছিল কি আর আপনারা বানাইলেন কি? আল্লাহর রসুল এই কোরআন মসজিদে যেমন রেখেছেন, ঝাড়ফুঁকেও কোরআন রেখেছেন, ঠিক তেমনি ভাবে মদিনার আদালত পরিচালনায় এবং মদিনার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন ঘটিয়েছেন। আর আপনারা আর তাবিজ, এতটুকুতেই শেষ। ও মা গো, কি মডারেট মুসলমান! এটাকে শুধু ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে হবে না।
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনের আইনের বাস্তবায়ন ঘটানোর জন্য বাংলাদেশের যেখান থেকে আদেশ হয় আদেশের মাকাম পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। সূরা বুরুজ 12 থেকে 22 এই আয়াতগুলোর আমরা যে আলোচনা শুনলাম, এখান থেকে আমরা কি কি শিখলাম 1 মিনিটে কিছু শিক্ষা বলি। নাম্বার 1, প্রথম শিক্ষা হলো আমরা আজকের তাফসীর থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী। তিনি হিসাব নেবেন, বিচার করবেন, তিনি যখন ধরবেন আর ছাড়বেন না। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এখান থেকে নিলাম, ওই যে আল্লাহ বলেছেন তিনি ইউবদিউ ওয়া ইউঈদ, যেভাবে সৃষ্টির সূচনা করেছিলেন আবার পুনরাবৃত্তি ঘটিয়ে তোমাদেরকে জীবিতও করবেন। আখিরাতে জবাবদিহিতার ভয় লালন করে আমরা 24 ঘন্টা চলাফেরা করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বাড়াবাড়ি করব না আমরা, কারণ বাড়াবাড়ির পরিণতি ইতিপূর্বেও ভালো হয় নাই। ফেরাউন আর সামুদ জাতির ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব। 4 এবং সর্বশেষ শিক্ষা হলো আমরা কোরআনের পরিচয়ে জানতে পেরেছি এটাকে লৌহে মাহফুজে যেমন হেফাজত করা হয়েছে তেমনি দুনিয়াতেও হেফাজত করা হচ্ছে। এর বিধান অপরিবর্তনীয় এবং এটি সংযোজন করা যায় না, বিয়োজন করা যায় না। এটি ছাড়া মানুষের মুক্তি আসবে না, শান্তি আসবে না। এজন্য শুধু ওয়াজ নসিহতে আর মসজিদে মাদ্রাসায় কোরআনকে রেখে দিলে চলবে না, বরং কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আন্দোলনে নিজেদেরকে সামিল করে এই দেশে কোরআনের আইনের বাস্তবায়ন ঘটানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করেন।